ইসলামের প্রারম্ভিক যুগে, সোনালী যুগে এই বিশ্বকে মুসলিমরা যা দিয়েছে, গণিতের কথা বলেন, জ্যোতির্বিজ্ঞানের কথা বলেন, মেডিকেল সায়েন্সের কথা বলেন, হ্যাঁ, বায়োলজির কথা বলেন, ফিলোসফির কথা বলেন, ইকোনমিক্সের কথা বলেন, বা এই যে আমরা বলি ভূগোলের কথা বলেন, অঙ্কশাস্ত্র বলেন, অ্যালগোরিদম বলেন, প্রতিটা সেই ডিপার্টমেন্ট যার উপর ভিত্তি করে এখনকার সভ্যতা দাঁড়িয়ে আছে, এগুলো মুসলিমদের হাতে এই পৃথিবী দেখেছে, অমুসলিমদের হাতে দেখে নাই। ওই সময়কার মুসলিমরা কি পিছিয়ে পড়েছিলেন? জি না, ওই সময়কার মুসলিমরা আমাদের চাইতে বেশি এগিয়েছিলেন। তারা কোরআন এবং সুন্নাহকে গবেষণা করে চলমান বিশ্বের সমস্ত সমস্যার সমাধান দিচ্ছিলেন। কিন্তু আমরা এখন কোরআন সুন্নাহকে হাতে নিয়ে চলমান বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, এটা কোরআন সুন্নাহর ব্যর্থতা নয়। এখানে সলিউশনটা কি, এটা বলে আমি আগে সামনে যাব। এখানে মূল বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা বিশাল উদ্দেশ্য নিয়ে, সেটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে আমরা তার ইবাদত করি। ইবাদত করার জন্য আমাদের দরকার কিছু গাইডেন্স। এই গাইডেন্স আল্লাহ পাক দিয়েছেন কোরআনে এবং হাদিসে। প্রয়োজন একজন শিক্ষকের, মহান শিক্ষক দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাকে দেখে শিখতে হবে।